আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমাদের প্রতিদিনের স্কুলে অনলাইন ক্লাস হয়, সেই ধারাবাহিকতার জন্যই আজকে আমি অষ্টম শ্রেণীর বীজগণিত 4.3 অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে, যে সূত্রগুলো অনেক গুরুত্বপূর্ণ। এই সূত্রগুলো প্রিয় শিক্ষার্থী তোমরা এক নজর দেখে নাও। তো প্রিয় শিক্ষার্থী, আমাদের এই অধ্যায়ে আমরা উৎপাদকের বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। আমরা উৎপাদকের বিশ্লেষণ করব। উৎপাদকের বিশ্লেষণ, তো প্রথম অঙ্কটা আমরা দেখি কি বলছে। বলছে a³ + 8 এর উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। আমরা জানি কোন রাশি বা কোন সংখ্যার যে উৎপাদকগুলো বের হয় তারা পরস্পরের সাথে গুণন অবস্থায় থাকে। তো আমরা এর আগে কয়েকটি সূত্র দেখে আসলাম। এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে প্রয়োগ দেওয়া থাকবে, সূত্র হয় আবিষ্কার করা হতে পারে, কিংবা সূত্রের সাহায্যে আমরা প্রয়োগটা বিশ্লেষণ করব। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এখানে a³ + 8 a³ টু দি পাওয়ার কিউব অর্থাৎ হয়ে গেল 8। তো এখানে অলরেডি আমাদের একটি সূত্র চলে আসছে a³ + b³। তো a³ + b³ এর কিন্তু আমরা সূত্র জানি। a³ + b³ এর সূত্র হলো a + b * a² - ab + b²। ঠিক এই প্রয়োগটা এখানে আমরা দেখাবো। তাহলে এখানে a³ + b³ a + b * a² - ab অর্থাৎ a × 2 প্লাস b এর উপর স্কয়ার। তাহলে a + 2 × a² - 2a + 4 आंसर। শিক্ষার্থী, এবার আমরা দেখব 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্ক আছে 27 a³ b³ 64 b³ c³ এর মধ্যে থেকে আমাদেরকে আগে দেখতে হবে, যদি কমন নেওয়া যায় তাহলে আমরা আগে কমন নিয়ে নেব। তো এখানে দেখো b³ কমন নেওয়া যাবে, তাহলে আমরা কি করব, b³ কমন নিলে 27 a³ + 64 c³ সমান সমান b³ 3a হোল কিউব প্লাস 4c হোল কিউব। তাহলে 3a হোল কিউব 27a³ 4c হোল কিউব 64c³। এবার b³ এখানে দেখো, এখানে একটি সূত্র পড়ে গেল a³ + b³। আমরা a³ + b³ এর সূত্র জানি, সেই সূত্র এখানে প্রয়োগ করব। তাহলে কি হবে, ইনটু a + b অর্থাৎ 3a + 4c a + b ইনটু a² মাইনাস সূত্রে 2 মাইনাস ab 3a * 4c ab প্লাস
বি স্কোয়ার, বি কিউব 3a প্লাস 4c 9a স্কোয়ার মাইনাস 12ac প্লাস 16c স্কোয়ার। এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 13 নম্বর অঙ্ক দেখব। 13 নম্বর অঙ্ক আছে 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। তো এখানে কমন নিতে পারি না, তাহলে আমরা দেখব আমরা এখানে সূত্রের প্রয়োগ করতে পারি কি না। একটু চেষ্টা করে দেখি। তাহলে এখানে 4y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস প্লাস 6a প্লাস 9, যেহেতু আমরা ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করেছি এজন্য ভিতরে চিহ্নের পরিবর্তন হয়েছে, কারণ ব্র্যাকেটের পূর্বে মাইনাস রয়েছে। তো 4y স্কয়ার মাইনাস a স্কয়ার, আমরা 9টাকে লিখতে পারি 3 স্কয়ার, তাহলে a স্কয়ার এটা হলো b স্কয়ার, সূত্র ফেলতে পারি প্লাস সূত্রে 2a b, তাহলে হয়ে গেল 3 দুগুণ 6a, 3 দুগুণ 6a, অর্থাৎ আমাদের এই রাশিটি এবং এই রাশিটি মিল রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। মাঝখান থেকে আমাদের এখানে একটি সূত্র প্রয়োগ হয়েছে। তাহলে এখানে লিখতে পারি 4y এর উপর স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b হোল স্কয়ার। আমরা সূত্র জানি a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো এইখানে আরেকটি সূত্র হয়ে গেল a স্কয়ার মাইনাস b স্কয়ার। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এই সূত্র প্রয়োগটা আমরা এখানে করতে পারি। তাহলে a প্লাস b অর্থাৎ 4y প্লাস a প্লাস 3 a প্লাস b ইনটু a মাইনাস b, a মাইনাস b। এটাকে আমরা একটু এখানে উত্তর দিয়ে দিতে পারি, এটা অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, আমরা যে অঙ্কগুলো করলাম এখানে সূত্র ফেলে প্রয়োগ করেছি, আবার কখনো সূত্রর প্রয়োগ দেওয়া ছিল আমরা সূত্রে রূপান্তরিত করেছি, দুইটা নিয়ম। আবার অঙ্ক করতে গিয়ে প্রথমেই কমন নেওয়ার চেষ্টা করেছি, 3টা পদ্ধতি অবলম্বন করেছি। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে দেখব এই 3টা পদ্ধতি অবলম্বন নাও করতে হতে পারে, সেক্ষেত্রে আমাদের মিডল ফ্যাক্ট করতে হবে। তো মিডল ফ্যাক্ট অঙ্কে নিয়মগুলো আমরা সবাই জানি, আমরা একটু প্রয়োগগুলো এখানে দেখব। এখানে বলা আছে 7x স্কয়ার প্লাস 7x মাইনাস 120। এখানে আমাদের মিডল ফ্যাক্ট করতে হবে। তো মিডল ফ্যাক্ট করতে গেলে আমাদের এ পাশে যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে পূর্বে এখানে যে সংখ্যা থাকবে তার গুণ করে তার মাঝখান থেকে উৎপাদক বের করে নিতে হবে। সেই উৎপাদকের যোগ বা বিয়োগের মাধ্যমে আমাদের মাঝের সংখ্যাকে নিয়ে আসতে হবে। আমরা জানি 15 ইন্টু 8 120 যদি গুণন করে থাকে, আবার এই 15 থেকে যদি -8 করি তাহলে পেয়ে যাব 7। তাহলে ঠিক এই অঙ্কটা আমরা করতে পারবো। তাহলে 120
8 15 120, 15 থেকে 8 বাদ দিলে হবে 7x, অর্থাৎ এটাকে লিখতে পারি x স্কয়ার প্লাস 15x মাইনাস 8x মাইনাস 120। এখান থেকে কমন নিতে পারি x, কমন নিলে থাকবে x প্লাস 15, এখান থেকে কমন মাইনাস 8 থাকবে x প্লাস 15। এখন এই দুইটা থেকে একটা জিনিস কমন আছে, কি জিনিস কমন? x প্লাস 15, বাকি থাকে x মাইনাস 8। এটা প্রিয় শিক্ষার্থী, আমরা এবার করব 30 নম্বর অঙ্ক। 30 নম্বর অঙ্কে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইন টু দি পাওয়ার হোল স্কয়ার মাইনাস 18 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 88। এখানে এটা আমরা করব। এই অঙ্ক করতে গেলে আমরা দেখব যে মিডল ফ্যাক্ট হচ্ছে কিনা, কিংবা সূত্র ফেলতে পারছে কিনা, কিংবা কমন যাচ্ছে কিনা। কোনোটাই যখন না যায় তখন আমরা এখানে ধরে নিয়ে অঙ্ক করলে আমাদের অঙ্কটা অনেক ছোট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একটু ধরে নিই। ধরি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান x। প্রদত্ত রাশি কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান x যখন ধরবো তখন এটা হবে x স্কয়ার মাইনাস 18x মাইনাস 88। এবার দেখো এখানে মিডল ফ্যাক্ট করা যাবে। কিভাবে মিডল ফ্যাক্ট করা যাবে? আমরা জানি 4 22 88। তো x স্কয়ার মাইনাস 22x প্লাস 4x মাইনাস 88, x কমন নিলে x মাইনাস 22 প্লাস 4 কমন নিলে x মাইনাস 22। এই দুইটা থেকে আমাদের কমন যাবে x মাইনাস 22, থাকবে x প্লাস 4। এটা অ্যান্সার। শিক্ষার্থী, এবার আমরা অঙ্ক করব 44 নম্বর অঙ্ক। 44 নম্বর অঙ্কে দেওয়া আছে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস 2b কিউব। এই অঙ্কটির উৎপাদকে বিশ্লেষণ করতে গেলে আমরা সূত্রের প্রয়োগ করে নিতে পারি, আমরা সূত্রও তৈরি করে নিতে পারি। যেমন এখানে a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এই মাইনাস 2b কিউবকে আমরা একটু ভেঙে দিলাম, মাইনাস b কিউব মাইনাস b কিউব। তাহলে ভাঙার কারণে আমার কি হলো? এখানে আমার একটি সূত্র হয়ে গেল। কি সূত্র হয়ে গেল? a মাইনাস b হোল কিউবের সূত্র। তাহলে আমরা জানি a মাইনাস b হোল কিউব সমান সমান a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার মাইনাস b কিউব। তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি, এটা সমান সমান আমি লিখতে পারি a মাইনাস b হোল কিউব, বাকি থাকবে মাইনাস b কিউব। তাহলে আমরা পাইলাম a মাইনাস b হোল কিউব মাইনাস b কিউব। অর্থাৎ এটাকে আমি যদি এখন ধরি a, তাহলে a কিউব মাইনাস b কিউব। তাহলে a কিউব মাইনাস b কিউবের আমরা আবার সূত্র জানি a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে ওটা এখানে বসাই দেব। তাহলে a মাইনাস b, a মাইনাস b ইনটু a স্কয়ার, অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার প্লাস ab, অর্থাৎ a মাইনাস b b প্লাস b স্কয়ার, a মাইনাস 2b। এখন এখানে আরেকটি সূত্র a মাইনাস b হোল স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস ab মাইনাস b স্কয়ার, অর্থাৎ
ব্র্যাকেটটাকে তুলে দিলাম বি দ্বারা গুণন করে প্লাস বি স্কোয়ার সমান সমান a মাইনাস 2b ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab থেকে প্লাস ab বাদ, তাহলে থাকবে শুধু মাইনাস ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কাটাকাটি থাকবে শুধু প্লাস বি স্কোয়ার। এটাই হচ্ছে তো প্রিয় শিক্ষার্থী, আমরা যে কয়েকটি নিয়মে অঙ্কগুলো করলাম, ঠিক এই কয়েকটি নিয়ম আমরা অনুশীলন করলেই অনুশীলনের প্রত্যেকটি অঙ্ক আমরা পারবো। আমরা বাসাতে সবাই চেষ্টা করব। আর যদি কোনোটা সমস্যা মনে হয় তাহলে অবশ্যই আমাদের ক্লাসে অনলাইনে যে ক্লাস দেওয়া হয় সে অনলাইনে মেসেজ আকারে তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবা, তাহলে ওইখান থেকে আমরা বুঝতে পারবো তোমাদের সমস্যাটা কোথায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।